সাব্বাস, বাঘের বেটা। নতুন নেতা দায়িত্ব নেয়ার পরে, অর্থাৎ আমি মোস্তফা খমেনির কথা বলছি। মোস্তফা খমেনি দায়িত্ব নেয়ার পরে গত রাতে অত্যাধুনিক মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইতিপূর্বে ইরান যে সকল মিসাইল হামলা করেছে সেই সকল মিসাইলগুলো ছিল 10 থেকে 15 বছর আগের পুরনো মিসাইল। তারা তাদের এই মিসাইলগুলো সংরক্ষণ করে রেখেছিল আজকের এই যুদ্ধের জন্য। তারা 20 বছর ধরে অপেক্ষা করছে আজকের এই যুদ্ধের জন্য। তারা জানতো এই যুদ্ধটা হবে, যার কারণে তারা দীর্ঘ সময় ধরে প্রিপারেশন নিচ্ছিল। তো 10-15 বছর ধরে যে মিসাইলগুলো জমা ছিল এগুলো খুব একটা ইউজ হয়নি। এখনই সুযোগ এসেছে পুরাতন মিসাইলগুলো শেষ করা। তারা এতদিন পর্যন্ত পুরাতন মিসাইল ইউজ করেছে। মোস্তফা খমেনি ক্ষমতায় আসার পরে গত রাতেই ফার্স্ট অত্যাধুনিক আপগ্রেডেড মিসাইল ছুড়েছে। কি হয়েছে? বেঞ্জামিন নেতানিয়াহুর আপন ভাই জয় বাংলা হয়েছে এবং একজন মন্ত্রীর ছেলের কলিজা ছিন্ন ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলের অবস্থা এমন হয়েছে, তারা বিশ্বকে তাদের অবস্থান দেখাতে, তারা তাদের চেহারা দেখাতে লজ্জা পাচ্ছে। তারা কোনো নিউজ মিডিয়াকে অ্যালাউ করছে না, কাউকে সংবাদ সংগ্রহ করতে দিচ্ছে না। এমনকি রাস্তাঘাটে কিংবা বাড়ির আনাচে কানাচে যে সকল সিসি ক্যামেরা আছে সেই সকল সিসি ক্যামেরাগুলো তারা ধ্বংস করে দিচ্ছে কিংবা খুলে নিচ্ছে। অর্থাৎ ইসরায়েলের যে ডিজাস্টার হয়েছে, বাড়ি গাড়ি রাস্তাঘাট দোকানপাট সব তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সকল চূর্ণ বিচ্ছিন্ন জিনিসগুলো তারা বিশ্ব মিডিয়ার কাছে আসতে দিচ্ছে না, বিশ্ববাসীর কাছে জানতে দিচ্ছে না। তারা বলতে চাচ্ছে তারা ঠিক আছে, কিন্তু আদতে তারা ঠিক নেই, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এদিকে শুনতে পাচ্ছি ট্রাম্প কাকু যুদ্ধ বিরতির জন্য নাকি ফ্রান্সকে ধরেছে, ইতালিকে ধরছে, আর কাউকে কাকে যেন যুদ্ধবিরতির জন্য ধরছে, অর্থাৎ তারা সিজফায়ারে যেতে চাচ্ছে। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা এমন নাফরমানের দল, সিজফায়ারে যাওয়ার পরেও সুযোগ বুঝে তারা আক্রমণ চালাবে। ইতিপূর্বে তারা তেমনটাই করেছে। মোস্তফা খমেনি ক্ষমতায় আসার পরে সে তার পাওয়ার দেখাচ্ছে। ইনশাল্লাহ এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে। ধন্যবাদ। যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি।